ধ্রুবের কাছে কি শিক্ষা দিলেন ভাগবত? কৃষ্ণ কৃপায় গুরু মিলে। এবার গুরু কৃপায় কৃষ্ণ। নারদ এসে তাকে দীক্ষা দিলেন। নারদকে দেখে বলছেন, তুমি কি আমার পদ্ম পলাশলোচন হরি? বলছেন, না রে বাবা, আমি তোমার হরি নই, তবে হরির কাছে নিয়ে যাওয়ার আমি হলাম প্রতিনিধি, আমি ডাক পিয়ন। দেখবেন আগেরকার সময় যে চিঠি আসতো, পিয়ন কেবল প্রাপকের ঠিকানাটা দেখে চিঠিটা পৌঁছে দিত। চিঠির ভেতরে কি লেখা আছে খুলে কি দেখতো? একজন গুরু হলেন ডাক পিয়নের ন্যায়। তিনি আমাদেরকে আমাদের যে প্রকৃত ঠিকানা সেখানে তিনি নিয়ে যাবেন, হাত ধরে নিয়ে যাবেন তার কাছে। একটা গান আছে, ইউটিউবে সার্চ করে শুনবে, হাত ধরে নিয়ে চলো পথ চিনি না। তিনি হাত ধরে নিয়ে যাবেন আমাদেরকে ভগবানের কাছে। তিনি মাধ্যম, তিনি প্রতিনিধি। কেমন? নারদ ধ্রুবকে দীক্ষা দিলেন, তখনই ধ্রুবের ভগবান শ্রীহরি দর্শন হলো। এখানে আমরা কি শিক্ষা পেলাম? কৃষ্ণ কৃপায় গুরু মিলে, গুরু কৃপায় কৃষ্ণ মিলে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এই জন্য যথার্থ তত্ত্বদ্রষ্টা সদ্গুরু আপনাকে ভগবানের কাছে নিয়ে যেতে সমর্থ, এবং তিনি যত্রতত্র দীক্ষা দেবেন না, অধিক শিষ্য তিনি গ্রহণ করবেন না। তিনি তার ভজনের পরিমাপ অনুযায়ী শিষ্য গ্রহণ করবেন, নতুবা সেই শিষ্যের সকল পাপ তাকে বহন করতে হবে, গুরুদেবের উপর বর্তাই যাবে। যেমন আপনি সন্তান জন্ম দিলেন, তাকে লালন পালন ঠিকভাবে করতে পারলেন না, পোষণ করতে পারলেন না, শিক্ষা দিতে পারলেন না, সমাজ সংসারের মানুষ কাকে দোষ দেবে? পিতাকে দেবে কি না? গুরুদেব পারমার্থিক পিতা, তার উপর একটা বর্তায় থাকে আমাদের। এই জন্য আমরা যেন ধীরে ধীরে এই বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করি, গুরুত্ব নিক্ষেপ করি। কখনো চরণ স্পর্শ করে প্রণাম দেবে না। এই প্রসঙ্গ থেকে এত দূর গেলাম। যার চরণ স্পর্শ করছো তার কাছে প্রণাম রয়ে গেল, গোবিন্দের কাছে গেল না। কেউ যদি আপনাকে প্রণাম দেয়, আপনি তখন বলবেন গুরু পদে, গুরুদেবের কাছে গেল, গুরুদেব সেই প্রণামটা গোবিন্দের কাছে পৌঁছে দেবেন। আর কেউ যদি মনে করে না আমাকে প্রণাম দিয়েছে, তাহলেই সঙ্গে সঙ্গে প্রণাম। আমি তোমায় প্রণাম দিলাম, প্রণামটা কি তোমায় দিয়েছি? তুমি আমায় প্রণাম দিলে, আমায় দিয়েছো না, এই চিন্তা রাখা যাবে না। এই জন্য বড়কে ছোট, ছোটকে বড়, এই ভাগবত আসলে এসে আমরা প্রণাম দেই কি দেই না? তখন কি আমরা এই চিন্তা করি? আর এই চিন্তা কখন হবে যে তিনি বয়সে ছোট, আমি তাকে কেন প্রণাম দেবো? এটা হচ্ছে জড় বুদ্ধি। আমরা এই দেহটাকে নিয়ে চিন্তা করছি। গতকাল আমরা অনেক ব্যাখ্যা শুনলাম যে এই দেহটা আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় চিন্ময় আত্মা। শুনেছি কি শুনি নাই? এটা আমরা শুনলাম। এই জন্য সনাতন শাস্ত্রে একে অপরকে প্রণাম দিতে পারে, প্রত্যেকেই প্রত্যেককে প্রণাম দিতে পারে। ঈশ্বরীয় সত্তাকে আমরা প্রণাম দিই। চরণ স্পর্শ করবে না। চরণ স্পর্শ যদি হয়েই যায়, হাত দৌত করতে হবে। কেমন? চরণ ধুলি নেওয়ার কথা বলা হয়েছে। তো যেখানে গুরু বৈষ্ণব হেঁটে যাবেন সেখানে তো চরণ ধুলি আছে, ওই জায়গায় একটু ধুলি কণা নিয়ে মস্তকে লেপন করো, অঙ্গে লেপন করো। আর অবশ্যই মায়েরা বাবাজিদের চরণ স্পর্শ করে প্রণাম দেবে না। কোন ব্রহ্মচারীর চরণ মায়েরা স্পর্শ করবে না, কারণ যে কোনো মুহূর্তে তার মাঝে কামনা জাগ্রত হতে পারে। আর যদি এই কার্য হয়, তাহলে যিনি চরণ স্পর্শ করলেন তিনি তাকে ওই কুচিন্তা করতে সহায়তা করলেন। সর্বপ্রথম অপরাধটা তার হবে, আর যিনি এই চিন্তা করলেন তারও অপরাধ হবে, উভয়েরই নিম্ন গতি প্রাপ্তি হবে। এই জন্য মায়েরা মায়েদেরকে প্রেমালিঙ্গন দেবে, বাবাজিরা বাবাজিদেরকে প্রেমালিঙ্গন দেবে। দূর থেকে বাবাজিরা মায়েদেরকে প্রণাম দেবে, মায়েরা বাবাজিদেরকে প্রণাম দেবে। মায়েরা মায়েদের গলায় মালা পরিয়ে দেবে, বাবাজিরা বাবাজিদের গলায় মালা পরিয়ে দেবে। মায়েরা কখনো বাবাজিদের গলায় মালা পরিয়ে দেবে
না, এটা হচ্ছে মহাপ্রভুর সিদ্ধান্ত। আজকে এই সিদ্ধান্ত আমরা অনেকেই মানছি না। অনেক মহিলা কীর্তনিয়ারা আসরে বসা বাবাজিদেরকে আলিঙ্গন করেন, এটা দুর্ভাগ্য। আমি বাস্তব নিয়ে কথা বলি। অষ্টসখী, নবসখী ইত্যাদি অনেক কীর্তনিয়া দল যখন আসরে উঠে, আমাদের বয়সী ইয়াং ছেলেরা গিয়ে আসরে বসে কোলাকুলি করার জন্য। এগুলো কি হৃদয়ে প্রেম থেকে যায় না কুচিন্তায় যায়? মিলিয়ে দেখবে সমাজে সহজ নয়। বৈষ্ণবতাকে আমরা কলঙ্কিত করছি। মহাপ্রভুর বৈষ্ণবীয় ধারাটা এমন নয়, মহাপ্রভুর ভক্তির ধারাটা এমন নয়। মহাপ্রভু যে সিদ্ধান্ত আমাদেরকে দিলেন, এই সিদ্ধান্তের সঙ্গে আমরা অনেক বৈসাদৃশ্যের দিকে নিয়ে যাচ্ছি। কাজে এই দিকটা আমাদের বিবেচনা করা আবশ্যক। কোথা থেকে আমরা এত দূর গেলাম? আমরা বলছিলাম এই সংসারে অনেক অনেক পুরুষ নারীর দ্বারা নির্যাতিত হচ্ছে। এটা প্রসঙ্গটা কেন এলো? মহাদেব কণ্ঠের মাঝে বিষ রেখে নীলকণ্ঠ হলেন। বলেছিলাম পুরুষকে এই সংসার নীলকণ্ঠের সঙ্গে তুলনা করেছেন। এই প্রসঙ্গ থেকে এত দূর গেল। এই প্রসঙ্গটা কোথা থেকে এলো? একাদশী মানে ভগবান শ্রী বিষ্ণুর এক অনিন্দময়ী করুণাময়ী নারী রূপ। ওই নারী রূপ আসার পর থেকে আমরা ধীরে ধীরে এত দূর গেলাম। এবার চলুন আমরা মূল প্রসঙ্গে আবার ফিরে আসি। মহাদেব কণ্ঠের মাঝে বিষ রেখে নীলকণ্ঠ হলেন। পুরুষকে নীলকণ্ঠের সঙ্গে তুলনা করা হয়েছে। সমুদ্র মন্থনের সময়ে যেমন দেবতারা বিষ রাখলেন কণ্ঠে, বিষ রাখেননি, অমৃত গ্রহণ করলেন। দেবতারা কেউ বিষ রাখেননি। বিষের ভাগটা কে নেবে কেউ রাজি হলেন না, বিষ কণ্ঠে রাখলেন না তারা। তখনই মহাদেব জগতের কল্যাণের জন্য তিনি বিষটাকে গ্রহণ করলেন। একটা পুরুষ যেদিন সংসারে যায়, একটু মিলিয়ে দেখবে, মায়েদেরকে বলছি, চুপ বন্ধ করে একটা মিনিট ভাববে, আমরা অনেক নারী পুরুষের এই হার্ড ওয়ার্কিংটাকে অনুভব করি না। তাদের যে একটু ছুটাছুটি, দেখুন একটা পুরুষ দিন থেকে রাত পরিশ্রম করে, কেন জানেন? একটু অর্থের জন্য। কারণ এই অর্থটা দিয়ে তার পরিবারের মুখে সে হাসি ফোটাবে। নারীর ক্ষেত্রেও তদ্রুপ। নারীও যে করে না তা নয়, এখন অনেক নারীরাও স্বাবলম্বী। একটা পুরুষ যেদিন বাবা হয়, সেদিন থেকে তার সকল চাহিদা জলাঞ্জলি দিয়ে দেয় সন্তানের জন্য। পুরুষ নামক বটবৃক্ষটা, বাবা নামক বটবৃক্ষটা যে সন্তানের জীবনে থাকবে না, সেদিন সে বুঝবে এই সংসারে রুদ্রের তাপ কত ভয়াবহ। আজকাল অনেক আমাদের বয়সী ছেলেরা, যারা আমরা বাপের হোটেলে খাই আর বাবার পকেট থেকে একটু টাকা চুরি করে মোবাইলে এমবি ভরি আর তাফালিং করে চলি, তারা সেদিন বুঝবো সংসারের ঘানিটা টানতে কত কষ্ট হয়। তাই সময় থাকতে একটু বাবাকে সম্মান করো। বাবা দিবসে, মা দিবসে একটা মোবাইলে ছবি আপলোড করলে বড্ড ভালোবাসি বাবা, বড্ড ভালোবাসি মা। অনেক সন্তান মা বাবার সঙ্গে কোনো ছবি নাই, অথচ বাবা মা দিবসে জোর করে মাকে জড়িয়ে ধরে একটা ছবি তুলে বন্ধু বান্ধবরা ফেসবুকে দিচ্ছে, আমিও দেই, নতুবা সম্মান থাকবে না। বাবাকে যাওয়ার সময় একটা প্রণাম দেয় না, আর বাবা দিবসে ও বাবা বড্ড ভালোবাসি তোমার। এই সেই খুশি করা থেকে আমার বয়সী সন্তানদেরকে বলছি, বের হয়ে আসো। বাবাকে কোথায় স্থান দিয়েছে শাস্ত্র? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরে প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ সম, স্বর্গের সমান। পিতা পরম ধর্ম, পরম মানে শ্রেষ্ঠ, যার উপরে আর কোন ধর্ম নাই। রঘুপতি রামচন্দ্র পিতৃবাক্যকে পালনের জন্য, ধর্ম রক্ষার জন্য 14 বছরের বনবাসকে বেছে নিলেন। আর আমার বয়সী কুলাঙ্গার সন্তান, বাবার এই মেয়ে পছন্দ নয়, আমি বাবাকে বলি তুমি সারা জীবন নিয়ে খাবে না, আমি খাবো। আমি খাবো।
বাবার মুখে চুন কালি দিয়ে কুলাঙ্গার মেয়ে সংসার ছাড়ে, কুলাঙ্গার মেয়ে বাবা মার মুখে চুন কালি দিয়ে ধর্ম ত্যাগ করে লাভ জিয়াদের করুন সাথে করে। আজ পর্যন্ত জয়টা মেয়ে ধর্ম ত্যাগ করেছে। ওরা কদিন পরই ওয়ার্ড বাড়ির জাম্বুরা হয়ে গেছে, ব্যবহার করার পর টিস্যুর মতো ফেলে দিয়েছে, রুমালের মতো ফেলে দিয়েছে। অনুভব করি না, ভাবি না, চিন্তন করি না পিতা মাতার স্থানটা কোথায়। পিতা মাতার কত স্যাক্রিফাইস আমাদের জীবনে, কত ডেডিকেশন আমাদের জীবনে। এই জন্য আজকে আমার বয়সী যারা ছেলেরা আছো, সেদিন বুঝবে যেদিন তুমিও বাবা হবে, সেদিন বুঝবে মা কেমন যেদিন তুমি মা হবে। এর আগে এই ফিলটা আসবে না, এই অনুভূতিটা আসবে না। আমি সেদিন গল্পটা বলেছিলাম, আবার আমি একটু পুনরুত্থাপন করছি যে খড়ের চালে খড়গুলো পরিবর্তন করছে, কদিন পরই বর্ষা নামবে, কেমন জ্যৈষ্ঠের খড় রুদ্র টিকা যাচ্ছে না, মা ডাকছে খোকা নেমে আয়, নেমে আয়, রুদটা পড়ুক, বিকেল বেলা খড় দিয়ে চাল চাইবে, শুনছে না, খুব কষ্ট হচ্ছে মায়ের, বলছে নেমে আয়, এত রুদ্র শরীর খারাপ করবে, শুনছে না ছেলে। এবার মা বাধ্য হয়ে তার ছোট্ট নাতিটাকে রুদ্রের মাঝে নিয়ে বসিয়ে রেখে ফেলেছে। এবার ওই ছেলে বলছে, ও মা, তোমার কি একটু জ্ঞান নেই? আমার ছেলেটা দুধের বাচ্চা, ওকে তুমি রুদ্রের মাঝে রেখে তোর কষ্ট হচ্ছে না? মা বলছে, আমি যে তোকে ডাকছি আমার কষ্ট হচ্ছে না? কষ্ট হয় নাই? তাড়াতাড়ি সাল সভা থেকে নাইমা কয়, আয় শোনা, আয় 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 আয়, আমার পাগলু, আমার রুমিও, আমার সোনা, আমার মনা, আমার কন্যা, আমার টোনা। সেদিন বুঝবে যেদিন তুমি বাবা হবে। এগুলো আমার বয়সী খোলা পাবে বলছি। সেদিন বুঝবে যেদিন তুমি মা হবে, এর আগে বুঝবে না। একটা বাবা সংসারে কত স্যাক্রিফাইস করে, কত কষ্ট করে, কত ত্যাগ করে, কত তিতিক্ষা করে, জীবনের আশা আকাঙ্ক্ষাকে সন্তানের জন্য বিসর্জন দিয়ে দেয়। কত কষ্ট করেন তারা। আমরা কতটা তাদের মূল্যায়ন করি, আমরা কতটা তাদের সম্মান করি, শ্রদ্ধা করি। মনে রাখবে, শাস্ত্র জানিয়ে দিয়েছেন বৃদ্ধ বয়সে প্রত্যেক সন্তান পিতা মাতা হয়, আর প্রত্যেক পিতা মাতা সন্তান হয়। কথাটা বুঝলে? ছোটবেলা যেমন আমি কথা বলতে পারিনি, একটা কথা আমার মা আমার বাবা 4 বার 5 বার আমায় শিখিয়েছেন, তারা কি কষ্ট পেয়েছেন? পাননি। অথচ বৃদ্ধ বয়সে আমার বাবা যখন কানে শুনেন না একটা কথা বললাম, তখন আমি চিৎকার করে বলি, কেন শুনো না? অথচ তুমি ভাবো না তুমিও এইরকম শুনতে না, তোমার বাবা তখন রাগ করেননি, তুমি যখন ছোট ছিলে। তোমাকে শিখিয়েছেন, তোমায় জানিয়েছেন, তোমায় বুঝিয়েছেন। তোমারও দায়িত্ব বৃদ্ধ বয়সে ওই পিতামাতা তোমার সন্তানের মতো, তখন তোমাকে যেভাবে তারা লালন পালন করে বড় করেছেন, তোমারও দায়িত্ব তোমার সেই পিতামাতাকে বৃদ্ধ বয়সে সন্তানের মতো লালন পালন করা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরে প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। রঘুপতি রামচন্দ্র পিতৃবাক্য পিতৃ সত্যকে রক্ষা করার জন্য 14 বছরের বনবাসকে কেড়ে নিলেন। বনবাসকে তিনি গ্রহণ করলেন একটাই কারণে। কারণটা কি? তার পিতার সত্যটাকে রক্ষা করার জন্য, পিতৃবাক্যটাকে রক্ষা করার জন্য তিনি বনবাসকে বেছে নিলেন। পিতার প্রতি দায়িত্ব কি, কর্তব্য কি, শাস্ত্রটাও আমাদেরকে উল্লেখ করেছেন, শাস্ত্র আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পিতা কি পরমং তপ, পরম মানে শ্রেষ্ঠ, তপ মানে তপস্যা, শ্রেষ্ঠ তপস্যা। পিতরে প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। যে সন্তানের জীবনে পিতা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করেন স্বর্গের সকল দেবতারা সেই সন্তানকে মন থেকে আশীর্বাদ প্রদান করেন। নিতাই গৌর শিবানাথ প্রেমানন্দে পিতরে প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আজকাল অনেক ছেলে মেয়ে, সনাতনী হিন্দুর ছেলে মেয়ে, ধর্মান্তর
রূপান্তরিত হচ্ছে এই সমাজে। লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্মকে ত্যাগ করছে। নিজের ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, কোনোদিন গ্রন্থ আদি পড়ে না। মনে রাখবে, ধর্ম ত্যাগকারী ব্যক্তি যে ধর্মের তিনি অনুসারী হন না কেন, সে সর্বপ্রথম ভগবানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। ভগবান কর্মানুযায়ী তোমাকে যেখানে পাঠিয়েছেন, তার মানে তিনি ভুল করেছেন। ভালো করে বুঝুন, তিনি ভুল করেছেন, তুমি তার আইনটাকে লঙ্ঘন করছো। দ্বিতীয়, সে জন্মদাতা পিতা জন্মদাত্রী মায়ের মমতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আর তার জন্য ইহজগতে ব্যবহৃত রুমাল কিংবা টিস্যু এটাই তার ভাগ্যে হয়। শরীরকে ভোগ করে ভিক্ষার থালাটা হাতে দিয়ে বের করে দেওয়া হয়। বহু দৃষ্টান্ত আমরা পত্রিকায় দেখতে পাই, নিউজ গুলোতে দেখতে পাই। আর ধর্ম ত্যাগকারী ব্যক্তির জন্য শ্রীমদ্ ভাগবত 28 প্রকার নরকের মাঝে 7 নম্বর নরককে বরাদ্দ করেছেন। 28 প্রকার নরক আছে ভাগবতে লিপিবদ্ধ। তার মধ্যে যে ধর্ম ত্যাগ করবে তার কত নং নরকে যেতে হবে? 7 নং। 7 নং নরকটার নাম কি? অসিপত্রবন। নাম কি নরকের? অসিপত্রবন। অসি শব্দের অর্থ কি? অসির চেয়ে মসি বড়। বাপ সম্প্রসারণ করেছেন। মসি কাকে বলে? মসি শব্দের অর্থ কি? কলম। আর অসি শব্দের অর্থ তলোয়ার। অসিপত্রবন, এই নরকে তলোয়ার দ্বারা সুসজ্জিত থাকবে সকল কিছু, সবদিকে তলোয়ার থাকবে। ধর্ম ত্যাগকারী ব্যক্তির শরীরের প্রত্যেকটা অংশকে কুচি 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 করে কাটা হবে। এরকম তলোয়ার দিয়ে কুচি 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 করে কাটা হবে। আর বলবে, এই দেখ দেখ ধর্ম ত্যাগ করলে কেমন হয়। এবার বুঝ, ধর্ম ত্যাগকারী ব্যক্তি অসিপত্রবন নামক নরকে যেতে হবে। স্বর্গের লোক দেখিয়া কিছু লোক ধর্ম ত্যাগ করায়, যেদিন ধর্ম ত্যাগ করলে 7 পুরুষ তোমার ঢ্যাং করে স্বর্গে চলে যাবে। ওরে ব্যাগকালের দল, আমরা স্বর্গের কামনায় কর্ম করি না, স্বর্গ আমাদের বাড়ির পিছনে। আমরা যেতে চাই এগুলো বৃন্দাবনে। সাবধান হয়ে যাও। আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, পালাইবার পথ নাই, জম আছে পিছে। বিবাহের আগে যারা সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে, বিয়ের পরে যারা পরকীয়া করে, 28 প্রকার নরকের মাঝে তাদের 1 প্রকার নরক বরাদ্দ। তাদের 1 প্রকার নরক। 28 প্রকার নরকের মাঝে প্রথম নরকের নাম কি? কে বলতে পারবে? ভক্ত ছাড়া। মায়েরা, সারা জীবন নরকের ভয় পাও? বলো, প্রথম নরকের নাম কি? মা বলছেন তমিশ্র। প্রথম নরকের নাম কি? তমিশ্র। দ্বিতীয় নরকের নাম অন্ধ তমিশ্র। তৃতীয় রৌরম। চতুর্থ মহারৌরম। পঞ্চম কুম্ভিপাক। ষষ্ঠ কালসূত্র। সপ্তম অসিপত্রবন। অষ্টম শুকরমুখ। নবম অন্ধকূপ। দশম কৃমিভোজন। 11 সন্দংশ। 12 তপ্ত শূর্ণী। এই 12 নং নরকে যাবে বিবাহের আগে সম্পর্ক করে যারা। প্রেমিকার সঙ্গে ফষ্টি নষ্টি করবা, প্রেমিকের সঙ্গে ফষ্টি নষ্টি করবা। কাউকে যদি ভালো লাগে মা বাবাকে বলো বিয়ে করো, একটা শাস্ত্রীয় সম্পর্কে যাও, ফষ্টি নষ্টি করিও না। তাহলে তোমাকে 12 নং নরকে তোমাকে যেতে হবে। তপ্ত শূর্ণী নরকের নাম কি? তপ্ত শূর্ণী নরকটা কেমন? তপ্ত শূর্ণী নরকটা হচ্ছে, তপ্ত শব্দের অর্থ কি? গরম। শূর্ণী লৌহ দণ্ডের মূর্তি থাকবে, একটা পুরুষ মূর্তি, একটা নারী মূর্তি, লাল একেবারে ধোঁয়া উঠবে, গরম।
যে স্ত্রী স্বামী রেখে অন্য কারো প্রতি আকৃষ্ট হবে, যে স্বামী স্ত্রী রেখে অন্য কারো প্রতি আকৃষ্ট হবে, ওদেরকে এই মূর্তির সঙ্গে আলিঙ্গন দেয়া হবে। যা এবার একটু প্রেম কর। কেমন হয় মা? ডাল সম্বাই দিলে চট করে উঠে। হ্যাঁ, আমার মনোসমা বলেছে চট করে উঠে। এবার যখন এই আলিঙ্গন দেবে, অভাব নাই, 100 মাঝে 99টা পোলাপান পিরিতি করে, পিরিতি। আজকে গিয়া তাদের গার্লফ্রেন্ডকে বলবে, আর না, একজন নমস্কার দিয়ে ফেলেছে, গৌর প্রেমানন্দে। তপ্ত সুরমি নামক নরকে যাবে। কথা বুঝলে? তপ্ত সুরমি নরক। এই নরকে পুরুষ হলে নারী মূর্তির সঙ্গে আলিঙ্গন দেয়া হবে, নারী হলে পুরুষ মূর্তির সঙ্গে আলিঙ্গন দেয়া হবে। আর ইহ জগতে তার স্পিরিচুয়াল পাওয়ার নষ্ট হয়ে যাবে, শরীর তার বিনষ্ট হবে, মন বিনষ্ট হবে, শরীরের শক্তি নষ্ট হবে, দেহের সম্পদ যাকে বলে বীর্য, রজ, এগুলো নষ্ট হবে সঠিক সময়ে তার ব্যবহার না করার কারণে। এই জন্য পরকীয়ার মতো ভয়াবহ অবস্থা থেকে বের হয়ে আসো। বহু পুরুষরা বিয়ের পরে মদ খেয়ে মাতলামি করে অন্য নারীর সাথে সম্পর্ক রাখে, এমন অনেক আছে। তাদেরকেও সাবধান বার্তা ভাগবত আমাদের জানিয়ে দিচ্ছে। কি জানাচ্ছে? মদ খাবে দূরের কথা, মদ যদি কেউ স্পর্শ করে, সনাতন ধর্ম কি বলছেন? 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হবে পঞ্চগব্য দ্বারা। মদ খাবে দূরের কথা, স্পর্শ করলেই। এই ভারতে এক জায়গায় আমার 17 দিন পাটের পরে 21 লক্ষ টাকার মদ বিক্রি হয় নাই। এবার যারা মদের দোকানদার আমার উপরে কেমন হবে বলুন? বলছে এই লোকটাকে পাঠ করানো যাবে না, আমাদের ব্যবসা উৎসন্নে যাচ্ছে। ইয়াং পোলাপান কয়, বাপ রে বাপ, কই আমরা আসলাম এতদিন। হ্যাঁ, আজকে দুর্গা পূজায় দশমীর বিসর্জনে বলো দুর্গা মাইকে যায়। আর রাত যত বাড়ে ওই মহিষাসুর মূর্তি থেকে বের হয়ে কমিটির ভিতরে প্রবেশ করে। আর মন্দির বদনামে চলছে ডার্লিং তেরে লিয়ে। কাজে সচেতন হয়ে যাও ইয়াং জেনারেশন। কিছু মূর্খ পুরোহিতরা বলে পূজায় নাকি মদ লাগে, যে মদ খাওয়া দূরের কথা, স্পর্শ করলে শুদ্ধ হতে হয়, সেই মদ আবার পূজায় কি করে লাগে? কিছু মূর্খ লোকেরা বলে মহাদেবের সেবায় গাঁজা লাগে। ওই পাও ভাই এগুলো? খুব শাস্ত্রে আছে মহাদেব গাঁজা খেয়েছেন। আজকে গাঁজা কুড়েরা মহাদেবের নামে গাঁজা লাগিয়ে দিয়েছে। এই আমাদের অঞ্চলগুলোতে বাবার ঠাকুরের সেবা আছে, তোমরা জানো এটা? জানো কিনা আমি জানি না। আমাদের অঞ্চলে আছে, নতুন গাভী বাচ্চা যখন হয় তখন 5 সপ্তাহের দুধ, 5 পাতানির চিরা, এগুলো দিয়ে বাবার ঠাকুরের সেবা দেয়। আর তার মাঝে একটা গাঞ্জার টুকরা দেয়। আমরা ছোটবেলা, তারপর কিচ্ছা শুরু হইলো, একাশ্র রাজা, তারপর এভাবে কিচ্ছা শুরু হয়েছে। তারপর বাবার ঠাকুর বৃতে বল, বাবার ঠাকুর বৃতে বল, এগুলি দিয়ে মাটির ঢেলা দিয়ে বিন্যাসুবার মাঝে ইদা দেয়। এরপরে প্রসাদ মাখাইয়া খবর দেয়, যার বাটে গাঞ্জার টুকলা পড়বে সে আবার বাবার ঠাকুরের সেবা দিতে হইব। আমরা অঞ্চলে আছে। তার মানে গাঞ্জা কুরদের পলিসি দেখো, গাঞ্জা কেউ না কেউ পাইবই, আর সেবাও চলবে, গাঁজাও চলবে। এই সেবা কি কোনোদিন বন্ধ হবে? গাঁজা কেউ না কেউ তো পাবেই। তারপর আরো আছে ঝটপট ঠাকুরের পূজা, শুনছ? এইটাও বলি শুনছে গো। ঝটপট ঠাকুর আবার কোন ঠাকুর? এই ঠাকুর থাকলে আমায় ক্ষমা করিল, এটা আবার কোন ঠাকুর? ঝটপট। আমার মারেও মানত করতে আমি দেখছি, যদি গরু বাছুর হারাইয়া জায়গা তুলসীর তলে প্রণাম দিয়া কয়, ঝটপট ঠাকুর গো, আমার বাছুরটা যদি পাই আমি ঝটপট দিব। এবার ঝটপট দেওয়ার নিয়ম জানো কিতা? বেজুইরা ফান, বেজুইরা গুয়া, মানে সুপারি, তুলসীর তলে আর একটা বিড়ি। আর আগেরকার সময়ে বিনোদ বিড়ি, বিনোদ বিড়ির তো আবার প্রোডাক্ট নেত্রকোনায়, আকিস
কিচ্ছা শুরু হইলো, এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী। তারপর কিচ্ছা শুরু হইলো, কিচ্ছা টিচ্ছা কইয়া তারপরে ফান গুয়া হগল বাইকটা দিব। আর নিয়ম হইলো হগলে বিড়িতে একটা ফান দিতে হইব, একটার বেশি তখন যেত না। তার মানে বিড়ি কুড়েরা এই ঠাকুরের পূজা শুরু করছে। তারপর আরো আছে তামুক খাউরা পূজা, মানে কালকি নারায়ণের সেবা। এখন তো তামুকের চল গেছে গা, কলকি নারায়ণ উঠতে গেছে গা। কলকি নারায়ণের এটা কি হলে মিল্লা। তারপরে আমরাও যখন শুরু আসলাম ফারার কয়েকজন আইতেছে গো, কলকি নারায়ণ আমার একটা মানব আসলো দিতে পারতেছি না গো, তামুক কাউরা মানুষ নাই, আয় না ফলাফল তোরা আমাদের উদ্ধার কইরা দে। এবার ফাঁসানি বইরা তৈরা তারপর ফল মূল হলো তা খাইবা, কথা বলতে পারতাই না। তারপরে তামুক, আর আমরা হাসি, কথা কম যেত না। আমার আয়োজনকারীরা বুঝাইতেছে তামুক টাইনা টুইনা তারপরে ফান টান খাইয়া রুমাল দিয়া মুছ মুছিয়া তারপরে সেবা লাগছে। হ্যাঁ সেবা লাগছে, কি খুশি আয়োজনকারী। এগুলো একটাও পূজা শাস্ত্রে নাই, সবগুলো মদকুর গাঁজাকুর বিড়ি কুড়েরা তৈরি করেছে। এই জগতে ধর্ম কাকে বলে? What means religion? Religion means the rule of regulation. Omnipotent maker Krishna. If you violate rule of regulation, omnipotent maker Krishna could punishment any time and any situation. আমি 1-2 মাস পাঠ করলে এই কুসংস্কার একটাও থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলি, কারো সাহস নেই আমার এই কথাগুলোর উপরে আঙ্গুল তোলা। আমরা শাস্ত্রের বাহিরে কোনো কথা বলি না, কোনো কথা বলি না। কলকি নারায়ণকে, নারায়ণ তামুক খায়, খায় তামুক, বিড়ি খায়, মদ খায়, ভৈরবের নামে মাছ দিয়ে সেবা, মদ দেয়া, শিবের নামে যারা গাঁজা খায়। একজন আমায় বলে, আপনি কি বুঝেন? এটা মহাদেবের প্রসাদ, লাল কাপড় পরলেই মহাদেবের ভক্ত হওয়া যায়? ভেতরটা যদি মহাদেবের আদর্শে তুমি লালন না করা। আমি বললাম, বা আপনি তো অনেক বড় ভক্ত, তাহলে মহাদেব তো বিষ খেয়েছিলেন, বিষটাও তো প্রসাদ, একটু বিষ খেয়ে দেখুন কেমন ভক্ত। হতচ্ছাড়া ভণ্ড, মহাদেব বিষ খেলে নীলকণ্ঠ, আর তুই বিষ খেলে বলো হরি হরি বল। আমাদের সঙ্গে এসে চাপা মারতে এসো না। বিশ্ব মহাদেব খেয়েছেন, তুই খা দেখি তুই কত বড় ভক্ত। Whatever action a great man performs, common men follow, and whatever is standards by exemplary acts, all the world wants to say, omnipotent maker Krishna, Srimad Bhagavad Gita 3 chapter 21 verse. কথাটা হলো, শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করবে সবাই তাকে অনুকরণ করবে। তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান সবাই সেটাকে গ্রহণ করবে। অধিকাংশ লোকেরা ধর্ম পালন করে যেন কি দেখা দেখি, দেখা দেখি বুঝো। একটা গল্প বলি, তারপর মূল প্রসঙ্গে আসি। বিয়ে হয়েছে নতুন, বিয়ে হওয়ার পরে বৌমারা ঈশা শাশুড়িকে প্রণাম দেয় কি দেয় না গো? এবার শাশুড়ি বউকে বরণ করে, বলছে, মারে তোকে আমি কি দেব উপহার? তুই আমার ঘরের বউ না, তুই আমার ঘরের মেয়ে, এটাই উপহার। আচ্ছা, এটা শ্রেষ্ঠ উপহার না কম উপহার গো? মারে তোকে একটা কথা বলি, আমার শাশুড়িও আমাকে উপদেশ দিয়েছিল, আমি যেদিন এসেছিলাম বলছিল, মা তুমি বৌমা একাদশী কতটা ঠিকভাবে পালন করিও। শাশুড়ির উপদেশটা আমি তোমায় দিচ্ছি, আমি মরে যাওয়ার পরেও তুমি একাদশী করিও। জানি না এমন শাশুড়ি এই নেত্রকোনা জেলায় আছে কিনা, থাকলে তার চরণে প্রণাম। কেমন? এবার একাদশীর একের পরের দিন পালন করতে হয় কি হয় না গো? হয়নি? পালনের সময় ভোগ রাগ দেয়া হলো, ঘরের মাঝে একটা কালো বিড়াল এদিক ওদিক ছুটাছুটি করছে। এবার শাশুড়ি দেখতে পাচ্ছে বিড়ালটা ভোগের মাঝে মুখ দিয়ে দিতে পারে, তাই শাশুড়ি বউকে ডাকছে, বৌমা আজকে সনাতনী হিন্দুদের মাঝে যদি কেউ ডাকতে হয়, দেখবে ধার্মিক মুসলমানরা কেউ যদি একজন আরেকজনকে ডাকে, করিম জি আব্বা, জি বলে কি বলে না, এটা তাদের সংস্কৃতি। সনাতনী হিন্দুর ছেলে মেয়েকে ডাকলে কি বলতে হয়? অনেকেই ডাকে যে শিবানন্দ, এগুলো কি ডাক?
আজকে হিন্দুর ছেলে মেয়েরাও জি কয়, নিজের সংস্কৃতি পালন করে না। কেউ যদি কাউকে ডাকতে হয় কি বলতে হয়? আজ্ঞে। কি বলতে হয়? ওমা কি বলতে হয়? আজ্ঞে। এবার যদি কোনো শ্বশুর বউকে ডাকে বৌমা, আজ্ঞে বাবা। শুনতে ভালো লেগেছে কি লাগেনি? শাশুড়ি ডাকছে বৌমা, আজ্ঞে মা। শাশুড়ি বলে মা ঠান্ডার সময় তুমি 8টার সময় ঘুম থেকে উঠো, একটু ঘুমাই থাকো, ঘুমাই থাকো। আদর করবে কি করবে না? এবার যদি শাশুড়িটাকে বৌমা, কি তো হইছে তো ডাকুন, কিতা আছে কি নাই করে এরকম। এই জন্য সম্বোধনটা ঠিক করো, কিভাবে ডাকতে হয়, ডাকলে কি করে জবাব দিতে হয়। আজকাল মা বাপরা সন্তানকে এগুলো শেখায় না। আজকে 100-র মাঝে 99টা হিন্দু ব্যবসায়ী তারাও জি কয়। আজকাল 100-র মাঝে 99.5টা হিন্দু ছেলে মেয়ে জি কয়। আমরা কোন ধর্মকে আঘাত করব না, কোন ধর্মের সংস্কৃতিকে কটাক্ষ করব না, কিন্তু নিজের সংস্কৃতিকে অপমান করা কখনো উচিত নয়। এই জন্য যখন বাবা মা সন্তানকে ডাকবে তখন কি বলতে হয়? আজ্ঞে। যেমন সুমন, আজ্ঞে। কেমন? আজ্ঞে বলতে হয়, এটা সংস্কৃতি। আজ্ঞে কি বলতে হয়? আজ্ঞে। আজ থেকে সন্তানকে শেখাও। সনাতনী শাস্ত্রে বৌদিকে কি ডাকতে হয় সেটাও আছে। এখন তো আমরা কাকিকে ডাকি কাকি। এখন আমরা কিছু মা আছে সনাতন ধর্মে, ওরা ভাবে মা ডাকটা অনেক পুরাতন। তুমি আমার মাম্মি দেখো, মাম্মি। মম দেখো, মম 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 মাম্মি মম মেউ। ওরে হত ছাড়া, পৃথিবীতে মা ডাকের মাঝে যে মধুরতা আছে রে, পৃথিবীর আর কোন ডাকের মাঝে সেই মধুরতা আছে রে। এত আধুনিক হইও না। এই মা ডাকের পিছনে একটা শাস্ত্রীয় কারণ আছে। কি বুঝো তুমি? কি জ্ঞান আছে তোমার? আজকাল সন্তানরা বাবাকে ডাকে ড্যাড। ড্যাড মানে মরা, মরা। সন্তান বাবাকে ডাকে পাপ্পা। এরকম আছে নাকি? কোন বাপ তোমার সন্তান তোমারে পাপ্পা ডাকে? আছে? যদি থেকে থাকো, তোমার সন্তান তোমায় কি ডাকছে জেনে যাও। এই পাপ্পা সংস্কৃত শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে মহাপাপী। আমরা ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছি, বুঝো না এগুলো? যে সন্তান বাবাকে মহাপাপী বলে, সেই বাপের ঊর্ধ্বগতি হবে না, ওই সন্তানের ডাকে নিম্নগতি হবে। আজকাল অনেক সন্তান বাবাকে ডাকে পাপ্পা, পাপ্পি, বাপ্পি। মাকে ডাকে মেউ, মৌ, মম, মাম্মা, মাম্মা। আমরা মনে করি বাহ খুবই আধুনিক, আমার সন্তান আমাকে মাম্মাম ডাকে। আরে বেয়াদব, হতচ্ছাড়া। এটা আধুনিকতা না, অসভ্যতা। সন্তানকে তুই সঠিক শিক্ষা দিতে পারিস নাই। পৃথিবীতে সন্তান যখন মা ডাকে বিনয়টা জুড়িয়ে যায়, প্রসব বেদনা ভুলে যায়। মা ডাকের মাঝে এত মধুরতা। ছোট্ট একটা শব্দ মা, পৃথিবীর কোন বাক্য, কোন শব্দ নাই এই মাকে সংজ্ঞায়িত করা, মায়ের বর্ণনা দেওয়া, যেখানে ভগবান শ্রী গোবিন্দ সকল যুগে যুগে ভগবানেরা মাকে মা ডেকেছেন, বাবাকে বাবা ডেকেছেন। আর আমরা মাম্মাম, মাম্মি, মম, মেউ, মৌ। বাবাকে পাপ্পা, পাপ্পি, পাপ্পা। এগুলো কি? এগুলো কি? একটু অর্থ বুঝি না, অর্থ জানার চেষ্টা করি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আজকে কোন জায়গায় কোন সম্বোধন করতে হয় আমরা বুঝি না, জানার চেষ্টা করি না। কি নাম রাখতে হয় সন্তানের আমরা জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। আমি এক জায়গায় পাঠে গেলাম, সেলুনের চুল কাটে লোকটা আমার বড় পাঠের ভক্ত। আমাকে বলছে আপনি একটু কৃপা করে আসুন না আমাদের দোকানে। গেলাম, গিয়ে দেখি এক মা চুল কাটতে আসছে সন্তানকে নিয়ে। কি কাটতে আসছে? এসে বলছে দাদা মার্কেটে কি ডিজাইনটা চলছে একটু দেখান তো হয়।
আমি তাকিয়ে দেখছি, ওরে বাপ রে বাপ, ডিজাইন থেকে সন্তানের চুল কাটবে। এবার না দাদা, একটু চয়েস হয় না। আমি চুপি চুপি বললাম, মা তোমার সন্তান কোন ক্লাসে পড়ে, নাম কি? বলছে সন্তান ক্লাস 5 এ পড়ে, আমার ছেলের নাম ডিজে। নাম কি? মা তোমার ছেলের নাম ডিজে, ছেলে বড় হয়ে করবে কি যে? আমি এটাই ভাবছি। তোমার মতো কুলাঙ্গার মায়েদের স্থান বৃদ্ধাশ্রমে হয়, সন্তানের নাম রেখেছো ডিজে, তুমি আবার হিন্দু মহিলা, আর ছেলেকে আসছো ডিজাইন দিয়ে চুল কাটা শেখাতে। অনুভব করো, বুঝো, একটু বুঝার চেষ্টা করো। সনাতন ধর্মে মা মানে লক্ষ্মী, সনাতন ধর্মে তুমি মা মানে সরস্বতী, সনাতন ধর্মে তুমি মা মানে কালী অধিকার আদায়ে, সনাতন ধর্মে তুমি মা মানে অধিকার আদায়ে উগ্র চণ্ডী, তোমার স্থান সবার উপরে। তুমি মা থেকে মেউ হইও না, মেউ মেউ হইও না, মাম্মাও হইও না। যদি এই কাজ করে থাকো, আজকে প্রণাম দিয়ে ভগবানের কাছে মাপ চেয়ে, আর বাসায় গিয়ে তোমার সেরা রে কই ভাই, আজ থেকে মা ডাকিস, আর কিছু ডাকিস না। আর বাপ্পা আর যদি দেড় নামের কোন মরা এখানে থেকে থাকো, সন্তানকে গিয়ে বলো মরা আর কিছু না ডাইকে বাবা ডাকবে আজকে থেকে। সন্তানের নাম রাখে ডিজে। আগেরকার সময়ে সন্তান জন্ম নিলে গুরুদেবকে স্মরণ করা হতো, গুরুদেব সন্তানের নাম কি রাখবো, কয়টায় জন্ম নিয়েছে, তিথি কি, নক্ষত্র কি, যদি শাস্ত্র বিচার করুন। আর এখনকার সময়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আগে বিয়ে হওয়ার আগে কয় তোমার ঘরে যদি সেরি হয় এই নাম রাখবো, সারা হইলে এই নাম রাখবো। ওরে বাপরে, গাই কিনবার আগে দুনা কিনবার রেখে দিছ। সন্তান এখন আইলুইয়া পেটে নাম ঠিক করে লইছে, গুগল সার্চ করে নাম রাখে, সিরিয়াল দেখে দেখে নাম রাখে। আগেরকার সময়ে দেখবে বিবাহের কার্ডে লেখা হতো মেয়েদের আগে শ্রীমতী, লেখা হতো কি হতো না? ছেলেদের আগে শ্রীমান, শ্রীযুক্ত, শ্রীযুক্তা। এগুলোর পিছনে কারণ আছে। এমন অনেক নাম আছে যে নামে যদি তুমি সন্তানকে ডাকো তোমার অমঙ্গল হবে। এই জন্য নামের মাঝে, শব্দের মাঝে দোষ আছে। আমরা যারা শাস্ত্র জানি না, ব্যাকরণ বুঝি না, আমরা এগুলো বিচার করতে পারি না বলে কোন দোষযুক্ত নামের পূর্বে যদি কেউ শ্রীমতী লাগায়, শ্রীযুক্ত লাগায়, শ্রীমান লাগায়, শ্রীযুক্তা লাগায়, ওই শব্দের দোষ থাকলে কেটে যায়। কথা বুঝলে? আগেরকার সময়ে বিয়ে দেখতে আসলে মেয়েদেরকে জিজ্ঞেস করো তোমার নাম কি গো? শ্রীমতী অমুক, শ্রীমান অমুক। এখনকার সময় এগুলো কেউ কয় না। কথা বুঝলো? কেমন? এগুলো হচ্ছে স্ত্রী শব্দের 25টা অর্থ আছে। এই জন্য সনাতন শাস্ত্রে মা ডাকের মতো এত মধুময় ডাকার হতে পারে না, বাবা ডাকের মতো এত মধুময় ডাকার হতে পারে না। পৃথিবীতে মা বাবা ছোট্ট শব্দগুলো ছোট্ট হতে পারে, কিন্তু এর গভীরতা গভীর থেকে গভীরতর। মা থেকে মাম্মাম, বাবা থেকে পাপ্পা বাপ্পি, এগুলো হইও না। কেমন? এই ক্ষেত্রে আধুনিক হইও না। এই ক্ষেত্রে একটু জানার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। পিছিয়ে যাও 50 বছর, 100 বছর, 200 বছর, দেখবে বংশ তালিকায় তোমার প্রত্যেক পূর্বপুরুষদের নাম দেখবে গিরিধারী, গোবিন্দ, গৌরাঙ্গ, গোপাল, মাধব, যাদব, এগুলো আছে কি নেই? ব্রজবিহারী, ব্রজেশ্বর, গোপীনাথ, সব ভগবানের নামে। কিন্তু এখন এগুলো নেই কেন? আমরা এর অর্থ বুঝি না। কেউ যদি সন্তানের নাম বৈদিক নাম রাখে, বৈদিক, দেখবে মুসলমানদের প্রত্যেক নামের সঙ্গে কোরআনের সম্পর্ক আছে, হাদিসের সম্পর্ক আছে। ওরা জানে আখিরাতে এগুলোর একটা বিশেষ তাৎপর্য আছে। আমাদের ক্ষেত্রেও তাই। শাস্ত্রে কি নাম রাখবে সেখানে উল্লেখ আছে, এর বাহিরে যাওয়া যাবে না। তুমি যদি তোমার সন্তানের নাম রাখো গোবিন্দ, মনে করো ভগবানের অনন্ত নাম আছে, যে কোনো একটা রাখতে পারো। রাধারানীর অনেক নাম আছে, লক্ষ্মীর অনেক নাম আছে, অগণিত নাম।
তিথি নক্ষত্র দেখে রাখবে। এবার মনে করো তোমার ছেলের নাম গোবিন্দ, এবার তুমি কি করবে? এই গোবিন্দ, ঘুম থেকে ওঠ, এই গোবিন্দ, এই বাথরুম তো লেট করছ কেন রে? এই গোবিন্দ, কি রে এখনো ঘুমাইছিস না? তুই নাকি মুখে কম্বল দিছিস? ও কম্বলের ভিতরে মোবাইল টিপস। এই গোবিন্দ বলবে কি বলবে না? তুমি তোমার ভগবানকে 24 ঘন্টার মাঝে না ডাকলেও সন্তানের নামটা যেহেতু ভগবানের নামে কয়েক হাজার বার ডাকবে কি ডাকবে না? নামটা ভগবানের ডাকছো সন্তানকে। ভাগবতে অজামিলের লীলার মাধ্যমে ভগবান দেখালেন অজামিলের সন্তানের নাম ছিল নারায়ণ। সে ডেকেছে ছেলেকে, ভগবানকে ডাকেনি। মৃত্যুকালে ভগবান শ্রী নারায়ণ তাকে বৈকুণ্ঠে নিতে এসেছিলেন দূতকে পাঠিয়ে দিয়ে। 4টা ছেলে ভিজে রাখতে পারলে ভাওয়াল মার্বেল কথা পাতা লতা নিম পাতা তিতা রাখতে পারলে একটা নাম শ্রীমতী, শ্রীময়ী, শ্রীজি, ব্রজেশ্বরী, প্রাণেশ্বরী, কত নাম আছে। গোবিন্দ, যাদব, মাধব, মুকুন্দ, অজিত গোবিন্দের একটা নাম, অচ্যুত, কত নাম আছে। একটা নাম বৈদিক রাখতে পারলে না, যা তোমার মঙ্গল হবে। হ্যাঁ, সন্তানের নাম কি রাখলে? রাধা রানীকে তার সখীরা বলছে, ওরে শ্রীমতী, তাকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তাতে কি তুই কষ্ট পাস না? তুই তাদেরকে অভিশাপ দিতে পারিস না? রাধারানী বলছেন, আমি কষ্ট পাই না, আরো আনন্দ পাই। অভিশাপ না দিয়ে তাদেরকে আরো আশীর্বাদ দেই। যারা কোনোদিন আমার প্রাণনাথ কৃষ্ণের নামটা উচ্চারণ করে না, আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলে, এই দেখ, এই দেখ, কৃষ্ণ কলঙ্কিনী যায়। সখীরে, ওই নিন্দার মাঝে কৃষ্ণ নামটা আছে। আমার প্রাণনাথ এত করে সমালোচনা করেও যদি তাকে স্মরণ করে, গাল মন্দ দিয়েও যদি তাকে স্মরণ করে, মহাপাপও যদি সে হয়, পর্বতের সমান পাপ মুহূর্তের মাঝে তাকে বিনষ্ট করে শুদ্ধ করে দেন, পরিশুদ্ধ করে দেন, চরণে আশ্রয় দিয়ে দেন। রাধারানী জানালেন, সন্তানের নাম অজামিল, নারায়ণ রাখলেন। সন্তানের নাম ডেকে তার বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হলো। আর তুমি হলে বীজের মা, তুমি হলে কথার মা, পাতার মা, কলির মা, পলির মা। এখানে এই নামে কারো সন্তান থাকলে ক্ষমা করিল। এই নাম রাখো পিন্টু, পিন্টু থাকলে ক্ষমা করো রে বাবা, আমি তোমার নামটা যেখানে বললাম। আচ্ছা, এটার অর্থ কি তা বলছেন? পিন্টু, পিন্টু মানে দুইটা পিন, পিন্টু। আচ্ছা, এটার অর্থটা কি তা? এটার অর্থটা কি তা আমারে বুঝাও। পিন্টু মানে দুইটা পিন, এটার অর্থটা কি তা? মন্টু মানে দুইটা মন, এর অর্থটা কি তা? এটা দ্বারা কল্যাণটা কি তোমার? এই নামের অর্থ কি? এই নামের অর্থ কি? আজকাল এগুলো কোন আলোচকও বলে না। আমরাও ভাগবত বিচার করি না, আমরাও জ্যোতিষ শাস্ত্র বুঝি না, আমরাও শাস্ত্র বিচারের পটু নই। এই জন্য এখন থেকে নাম যখন রাখবে, সন্তান জন্ম হলেন, কিংবা যারা এখনো বিয়া করো নাই, আমার বয়সী সেরাসেরি আসো, তারা সচেতন হও। তোমরা সেরাসেরি যখন হইব, বুঝা নামটা রাখতো, যেন তোমাদের কল্যাণ হয়, সন্তানের কল্যাণ হয়, জীব জগতের কল্যাণ হয়। এমন কোন নাম রাখিও না যে নামের দ্বারা সম্বোধন করার পরে তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়, পাপ হয়, অপরাধ হয়। এই হচ্ছে মুখ্য কথা। এই জন্য অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা। ভগবানের এক একটা নামের মহিমা এক এক রকম। তার যে কোনো একটা নামকে আশ্রয় করলে জীব পরাগতি প্রাপ্ত হবে।